আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আবারও স্বাগতম একটি নতুন গেম প্লে ভিডিওতে। তো তোমরা যেমনটা জানো, আমি মাইনক্রাফটে একটি সিরিজ চালু করেছিলাম যেটার নাম ছিল এম্পায়ার। কিন্তু একটি টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার এম্পায়ার ওয়ার্ল্ডটি ডিলিট করতে হয়েছে। মূলত ডিলিট করতে হয়নি, ডিলিট আপনা আপনি হয়ে গেছে। তাই জন্য আমাকে আবার নতুন একটি নতুনভাবে সিরিজ ওপেন করা লাগলো। আর আমি এটা পোস্টে আগেই বলে রেখেছি যে এই ওয়ার্ল্ডের নাম আলফা জি। কিন্তু হ্যাঁ, এই সিটটা আসলেই আমার খুবই ভাগ্যবান সিট। আমার পিছনে দেখতে পাচ্ছ একটি ভিলেজ, আর সামনে দেখতে পাচ্ছ একটা রুইন পোর্টাল। সিরিয়াসলি আমি এই সিটটা কিন্তু কোনো জায়গা থেকে খুঁজিনি। এটা আমি সরাসরি একটা র্যান্ডম সিট জেনারেট করেছি। আর এই তো তার মানে আমি খুবই ভাগ্যবান। তো আমি যেহেতু সিটটা কখনো খুঁজে অন্য জায়গা থেকে পাইনি, তাই তোমাদের আমি এই সিটটি দিয়ে দেবো যেন তোমরা এই ওয়ার্ল্ডে খেলতে পারো। আর হ্যাঁ, এটা 1.26.1 প্লাস সিড। তো আমি ভাবতেই পারছি না যে আমার স্পন একটি ভিলেজে। এত সুন্দর স্পন আমি জীবনেও এত সুন্দর ভাগ্য কি আমার কখনো হয়? এটা তো খুবই কেমন অদ্ভুত না? কিন্তু আমি কি অ্যাডভেঞ্চার মোডে? না না, ঠিক আছে। আমি হঠাৎ করে উড কাটতে না পেরে ভাবলাম যে আমি মনে হয় অ্যাডভেঞ্চার মোডে জয়েন করেছি। ওকে, তো আমাদের ফার্স্টে কিছু উড চাই, যা আমি এই ভিলেজারের ঘর থেকেই নেব। আর এটা এমনিও একটা ফিশারম্যানের ঘর, যেখান থেকে আমরা একটা ক্রাফটিং টেবিল ফ্রিতে পাবো। অ্যাজ আই উইশ। এখানে একটা ক্রাফটিং টেবিল আছে, কিন্তু এটা এত পিচ্ছিল কেন হচ্ছে? আমি যতটা সামনে যাচ্ছি, আমি থামার পরেও সেটা যাচ্ছে। ওখান থেকে আমি ব্যারেল পেয়ে গেলাম ফিরি। কিন্তু একটা কথা বুঝি না, ফিশারম্যান এখানে মাছ পায় কোথা থেকে? ট্রাফটারগুলো আমি পরে নেব, তার আগে আমার কিছু স্টোন চাই। যেহেতু এটা মাউন্টেন, আমি নিচ থেকে নিশ্চয়ই স্টোন পেয়ে যাব। ওহ, অর্ধেক ঢুকেই গেছে পুরো। হ্যাঁ, এই যে স্টোন পেয়ে গেছি। তো ফার্স্টে আমার ক্রাফটিং টেবিল প্লেস করে এখান থেকে স্টিক, তারপরে আরও একটু প্ল্যাঙ্ক, একটা পিকেক্স। তো চলো স্টোন মাইন করে নেই। আমি একবারে সব স্টোনই মাইন করে নেব। তো আমি এখন একবারে অনেকগুলো স্টোন মাইন করব, লাইক 50টা। তো আমি 50টা স্টোন মাইন করে নিয়েছি। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এখানে একটা ছোটো ছোটো কেভ হয়ে গেছে। আর হ্যাঁ, আমি এখানে আমার নিজস্ব একটা টাইনি বেস বানাতে পারবো। আর এর জন্য আমার কোনো ভিলেজারের ঘর ভাড়াও নেওয়া লাগবে না। ও, সামনে আমি কপার দেখতে পাচ্ছি। তোমরা তো জানোই যে কপারের কি মূল্য। চলো কপার নিয়ে নেই। এখানে যতগুলো কপার পাবো স্টোনের পিকেল দিয়ে ভাগতে হবে, আমি এটা ভুলে গিয়েছিলাম। তো আমি গিয়ার আপ করে সব কপারগুলো মাইন করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি কপার নিয়ে নিয়েছি, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ রাত হয়ে আসছে। তো আমি একটা ভিলেজে আপাতত ঘুমানোর জন্য ঢুকবো। এই ভিলেজটা সবার কাছে আছে, আমি এখন এখানে ঢুকে গেলাম। ও, এটা নিটউইটের ঘর। নিটউইট কিন্তু কোনো কাজে লাগে না, কিন্তু নিটউইটের ঘরগুলো খুবই বড় হয়। আমি অবশ্যই এখানে থাকতে পারি আমার শুরুর জন্য, কিন্তু আমি শুরুতে তো আর একটা বড় ঘর বানাবো না। আর তোমাদেরটা আমি একটু আগেই যেমন বললাম, এই ঘরে তো আমি থাকবোই। আর সাথে এখানে যে আমি কেভটা বানালাম, গেল কোথায়? এই কেভটাও কিন্তু অতটা খারাপ দেখাচ্ছে না। আমি যদি এই কেভটাকে আরও একটু এক্সপ্লেন করি, তাহলে এটা খুবই সুন্দর দেখাবে। আর আমি এখানে থাকলেও অনেক ভালোই হবে। আর হ্যাঁ, আমি একটা হোয়ও ক্রাফট করে নিয়েছি যেন প্রত্যেকটা হেবেল এখন নিয়ে নিতে পারি, বিকজ আমাদের খাবারের অভাব ঘটছে। তোমরা যেমনটা আমার হাঙ্গার বার দেখতে পাচ্ছ। এই ভিলেজে নিশ্চয়ই অনেক হেবেল থাকবে, বিকজ এটা একটা প্লেন্সের। কিন্তু একটা জিনিস কিন্তু অদ্ভুত, দেখো তোমরা, আশেপাশে কিন্তু কোনো নদী দেখা যাচ্ছে না। ওহো, আমি তো উপর থেকে দেখলাম যে ও পাশে একটা নদী আছে, কিন্তু নদী থেকে এতটা দূরে হওয়া কোনো লজিক আসলে হয় না। আর হ্যাঁ, আমি একটা জিনিস বলে রাখি যে আমি এই ভিলেজের আয়রন গোলেম এই ফেন্সের মধ্যে থেকেই মারবো, বিকজ ফেন্সের মধ্যে তো আর ওরা আসতে পারবে না। আমার কেন
তখনই মাথায় আসলো যে ফেন্সটা দিয়েই আয়রন গোলেম মারা যাক। ও আয়রন গোলেম কাছেই আছে, কিন্তু তার আগে আমার একটা জিনিস করতে হবে, আমার একটা ডার্ট প্রয়োজন। ডার্ট আমি নিয়ে নিয়েছি। এখন এই ডার্টটা আবার প্লেস করতে হবে এখানে, আর এখানে প্লেস করার পরে আয়রন গোলেমকে মারতে হবে একটি হিট, যেটা খুবই ভয়ানক ব্যাপার। আচ্ছা, আমার দিকেই আসছে। আমি মনে হয় পিছন থেকে মারা উচিত। ওকে ওকে ওকে, আমি জানি না ও আমার পিছনে আসছে কিনা। আমি ওকে ফার্স্ট একটু ঘুরাবো। আমার দিকে আসুক আগে ও। ওকে, আমি ঢুকে গেছি। এখন তো আয়রন গোলেম বাবা তুমি কিছু করতে পারবা না। চলো মারা যাক। অবস্থাটা কি? ফেন্সের বাহির থেকে ওরা কিভাবে মারে? আচ্ছা, এখনো কি আমাকেও মারবে? আই গেস না। চলো আবার তাড়াতাড়ি ফেন্সের মধ্যে আমি ঢুকে যাই। হ্যালো, এখন আমি আর তোমার কাছে আসছি না বাবা। আয়রন গোলেমকে মেরে আমি নিশ্চয়ই অনেকগুলো আয়রন পেয়ে গেছি। মাত্র তিনটি দিয়ে তো আমার বাকেটই হয়ে যাবে। আর অবশ্যই আমার বাকেটটা বেশি প্রয়োজন সবার আগে। এটা আবার কেমন হলো? হ্যাঁ হলো না, এটা হ্যাঁ এটা এখানেই থাকবে। এটাকে এদিকে আগাও, এটা ওদিকে, এটা এদিকে, ওটা এখানে, এবং ক্রাফটিং টেবিল এখানে। একটু ল্যাগ দিচ্ছে মনে হলো। আচ্ছা, আমি কি এখান থেকে আলুগুলো নিব, কিন্তু একবার একটুখানি বড় হয়ে নিক, বিকজ ভিলেজের আলু কি, এই ভিলেজ তো আমারই। তো চলো এখান থেকে আমি কিছু এটা মাইক করে নেব। আমি এখানেই আপাতত। হ্যাঁ, আশা করি এতটাই হবে। ও কোল পেয়ে গেছি, এটা খুবই ভালো হলো, বিকজ আমার এখন এই যে কপারগুলো স্মেল্ট করার জন্য কোলই প্রয়োজন ছিল। এই সিটটা আসলেই ভালো, আমি তোমাকে এই সিটটা আমার উপরে দিয়ে দেবো নে। আর তোমরা যদি চাও আমি তোমাদের এই সিটটা দেই, তাহলে ভিডিওর এন্ড পর্যন্ত দেখো, বিকজ আমি এই ওয়ার্ল্ডের সিটটা দেবো একদম ভিডিওর এন্ডে। অনেক কলি কিন্তু আমরা এখান থেকে পেলাম। ও আরো আছে, কারণ একটা জিনিস তোমরা খেয়াল করবে, যখন একটা কোল বা কপারের ভেন পাওয়া যায়, সেখানে অনেকগুলো কোল বা কপার একসাথে থাকে। আমি আপাতত এখানে কবরস্টোনগুলো প্লেস করে দেব, বিকজ আমি চাই না যে এরকম ফাঁকা থাকুক আমার ঘর। হ্যাঁ, এখন এখান থেকে কাটতে থাকি। আর হ্যাঁ, ভিলেজে কিন্তু অনেক টর্চ আছে, তো আমার এখানে আবার একটা ফাঁকা রয়ে গেছে। অবশ্য আমি নিজেও ক্রাফট করতে পারি, চলো নিজেই ক্রাফট করে নিই। 12টা হবে, আমার 4টা হলেই হবে। এখানে নেই। এখান থেকে আমরা সরাসরি স্টোনও মাইন করতে পারবো। এবং হ্যাঁ, চলো নিটুইটের ঘর থেকে আমি আমার বেডটা নিয়ে আসি। আমি একবার ভিউটা দেখতে চাই যে ওখানে ওখানে থাকলে কেমন ভিউ দেখায়। যদি ভালো দেখায় তাহলে থাকবো, আর না হলে ওখানে থাকবো না। ও চিকিবি, তোমরা প্যালো ওয়ার্ল্ডের চিকিবিকে চেনো? আমার কিন্তু প্যালো ওয়ার্ল্ড খুবই একটা ফেভারিট গেম।
আশা করি আমি ওটা তোমাদের দেখাতে পারবো কোনো না কোনো একদিন। এই হচ্ছে আমার বেড। হ্যাঁ, বেডটা এখানে। তো আমি আমার ঘরটা বানিয়ে দিয়েছি, তোমরা যেমনটা আমার পিছনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই হচ্ছে আমার ঘর। বিকজ নিটুইটের ঘরটা অতটা বড় না, আর ওদিকে যে একটা স্মোচারের মানে কি বলি ওটা, যাই হোক সেটার ঘরটা অতটা বড় না। তোমাদের আমি আমার ঘরটা দেখাচ্ছি। ফার্স্টে আমার ওঠার জন্য এখানে কিছু কভারস্টোনের মতো দিয়ে রেখেছি, আর এখানে একটা ডোর। এখান থেকে আমি কভারস্টোন দিয়েছি যেন আমরা কোনো মব ভিতরে ঢুকতে না পারে, আর আমরা বাইরে ভিউও দেখতে পারবো। আর এখানে ফ্লোরে আমি ডিজাইনের জন্য একটু কভারস্টোন, গ্রাভেল আর স্টোন মিলিয়ে দিয়েছি। এখানে আমার বেড, এখানে আমার ক্রাফটিং টেবিল, এখানে আমার 4টা ফার্নেস। এখন শুধু বাকি আমার ওটাকে কি বলে, চেস্টের। তো চেস্ট আমি ক্রাফটিং টেবিলই বসিয়ে বানাবো। সিরিয়াসলি চেস্ট কোথায়? ও, আমি আরো 2টো কবস্টোন বানাতে পারবো। যখন বানাতে পারবো তখন বানাবো না কেন? চলো এটাকে ভেঙে নেই, এটাকে এখানে, এই দুটোকে এখানে, আর আমার ক্রাফটিং টেবিল এখানে হয়ে গেছে। আর এখান থেকে আমি বাইরে যেন মব স্পন না হয়, তাই জন্য আমি আরো কিছু টর্চ প্লেস করতে পারি, লাইক এখানে আর এখানে। আর অবশ্যই পিকগুলো ঢুকে যায়, এটা একটা মোস্ট অ্যানোয়িং জিনিস। আমি একটু আমার বাড়ির সামনেও একটা টর্চ প্লেস করে দিলাম। আশা করি এটা অনেক কাজে হবে। আমি এখন তাহলে কিছু উড কেটে নেই যেন আমার চেস বানাতে পারি। আচ্ছা, আমি তোমাদের সাথে আবার দেখা করছি কিছু উড কাটার পরে। হ্যাঁ, আমি অনেকগুলো উডই কাটবো, তাই জন্য তোমাদের সাথে আবার দেখা করব পরে। তো আমি এখন আমার হাফ স্টেক উড কেটে নিয়েছি, আর আমার মনে হচ্ছে এতে এনাফ হবে। কিন্তু তার আগে আমি আমার কপারগুলো পুড়িয়ে নেব, মানে পুড়িয়ে স্মেল্ট করে নেব। তো চলো কপার পুরানো যাক। আর হ্যাঁ, আমার এখানে পরে একটি প্লেজার প্লেটও দিতে হবে, যেন ভিতর থেকে দেবো, বাহির দিয়ে না। প্লেন দেবে ও পুরাইতে, মানে মাথায় কি উঠলে মানে এমন। তো এখানে আমার 6টা ফার্নেস আছে, আর আমার কাছে 26টা আছে। আমি এখানে 8টা করে দিলেই হবে, বিকজ একটা মানে যাকে বলে একটা কোল 8টা জিনিসকে স্মেল করতে পারে। ও, মনে হয় রাত হয়ে গেছে। আমার মনে হয় আগে ঘুমিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, যাই ভেবেছিলাম, আমার ঘুমিয়ে নেওয়া উচিত। আর হ্যাঁ, এখানে ফার্নেসগুলোতে আরো একটি ফার্নেসে দেবো, আর 8টি। এখন 8টি আমাকে এখান থেকে আলাদা করতে হবে, বিকজ যদি আমরা এক ফার্নেসেই সব ঢুকাই তাহলে বেশি সময় লাগে। আর বাকি যে 2টো থাকবে ওই 2টোতে আমি প্ল্যাঙ্ক দিয়ে দেবো না, বিকজ আমি 2টোর জন্য একটা কোল ওয়েস্ট করবো না। স্টিক চালাবো, বিকজ স্টিকের কোনো দাম নেই। ও, 5টা হয়েও গেছে এখানে। তারপর নিচেরটায় 2টো, এখানে একটি, উপরটায় আরও একটি, এখানে একটি, মনে হয় শেষ হয়ে যাচ্ছে। এখানে একটা স্টিক বেঁচেও গেল। এখানে একটি, এখানে আরো 2টি, এখানে আরো 2টি, তারপরে আবার উপরেরটায়, উপরটা মনে হয় হয়ে গেছে। এরপরে নিচেরটায়
নিচেটায় আরও একটি, ওপাশেরটায় আরও একটি। তো মোট কত হলো? 19টা। তো আরও বাকি আমার 7টা। আরও একটি, আরও একটি, আরও একটি, আরও একটি। অবশ্য আমি এখান থেকে লড়বো না, বিকজ আমি আগে আমার আর্মোরটা ফুল কমপ্লিট করে নেব। ওকে, হয়ে গেছে। আর এই পাশে হয়ে যাবে আরেকটি। এই লাস্ট, এবং হয়ে গেছে। আর আগে অবশ্যই আর্মোর প্রয়োজন, বিকজ আমার কাছে স্টোনের কিছু টুলস আছে আর এটা বারবার রিচার্জেবল। তাই জন্য ফার্স্টে আমার প্রয়োজন আর্মোর। একটি চেস্ট প্লেট, একটি লেগিংস, একটি হেলমেট আর একটি বুট। আর একটা সোয়ার্ড বানানো যায়, তবে তার জন্য আমার স্টিক প্রয়োজন। এই যে স্টিক। কি বানাবো? হ্যাঁ, একটা সোয়ার্ডই বানাবো। তো আমি আর্মোর পরে নেব আর সোয়ার্ডটাকে আমি রিপ্লেস করব। এই সোয়ার্ডটা আমার ইনভেন্টরির ভিতরে থাকুক। আর আমার একটা আমি যার জন্য উড কেটেছিলাম, আমার কিছু চেস্ট প্রয়োজন। এখান থেকে 32টি, আমি 4টা চেস্ট, মানে মোট 5টা হলো। তাহলে আরও একটি বানানো যাক। 2টি আর এই একটি, হয়ে গেছে। আমি এখানে ব্যারেল প্লেস করব না, বিকজ ব্যারেল প্লেস করলে বারবার ফিশারম্যান আমার ঘরে ঢুকে যাবে আর সুযোগ পেলেই আমার বেডে ঘুমিয়ে পড়বে। উপর থেকে তাহলে একটু ভেঙেই নেই। সরি, আমি স্পিয়ার বের করে দিয়েছিলাম। এই আর এখান দিয়েও এই কটা চেষ্টা আপাতত হয়ে যাবে। চলো তাহলে আমি চেষ্টাকে অন্যভাবে রাখি। যদি চেষ্টাকে আমরা, ধরো কবস্টোন কোথায় আমার, একটা, এই আর একটা, যদি আমরা চেষ্টাকে এইভাবে দেই, হ্যাঁ এটা খুবই সুন্দর দেখাচ্ছে। তো ফার্স্টে এই পাশেরটায় আমরা সব কিছু রেখে দিই। ও অবশ্য তাও তো আমার এখানে উপর থেকে ভাঙা লাগবে। তো চলো ভেঙেই নিই। আর হ্যাঁ, আমি কিন্তু অতটা ভালো ডেকোরেশন দিতে জানি না, তাই জন্য তোমরা মাইন্ড করবে না যদি ডেকোরেশনটা খারাপ হয়। এবং সবসময় কমেন্টে জানাবে আমার এই ঘরটার রেট কত দেবে তোমরা। 10 আউট অফ। হ্যাঁ, এখান থেকে আমি আমার যা যা এখন আপাতত লাগবে না তা আমি সব রেখে দেব। আর হ্যাঁ, আমার কিছু ফুড আইটেম, মানে এই যে হেভেলস দেখতে পাচ্ছ, এই হেভেলস থেকে আমি অনেকগুলো ফুড বানাবো। আর হ্যাঁ, জানো তোমরা হেভেলস দিয়ে কি ফুড বানাবো আমরা? ওয়েট দিয়ে ব্রেড। 45টাতে মনে হয় এনাফ হয়ে যাবে। কটা হলো? 15টা, অনেক। কিন্তু তাও দেখো আমরা এখনো কতগুলো বানাতে পারবো। আমি এখন তাহলে হেভেলসগুলো রেখে দিলাম। আর আমার ফুড থাকবে এই কর্নারে। খুব শীঘ্রই আছে, দরজাটা খোলা রেখেছে কে? আমার এখনই ফুডের, দেখছো আমি কিন্তু একবারও মরিনি, কিন্তু তাও আমার সবে একটুখানি এই গরু। আচ্ছা, গরুটা চলো মেরেই নেই, আমাদের একটু। আচ্ছা, আমরা স্পিয়ার দিয়ে মারবো। আহারে, আমি যদি, তো একটা কাজ করা যাক, আমি এগুলো এখন বাসায় রেখে আসবো, বিকজ আমার বান্ডেল একটা লেদারে হয়ে যাবে। কিন্তু আমি অন্য একটা কাজে এখন যাব। তোমাদের যেমনটা আমি শুরুতে দেখিয়েছিলাম, আমি স্পন থেকে দেখতে পেয়েছিলাম একটি রুইন্ড পোর্টাল। তো আমি এখন সেই রুইন পোর্টালেই যাব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে রুইন পোর্টালে। তো আমি এসে পড়েছি রুইন পোর্টালে। এবং হ্যাঁ, এখান থেকে আমি গোল্ড ব্লক, কিন্তু দুর্ভাগ্যবশত আমি গোল্ড ব্লক নিতে পারবো না। আর যদি আমি গোল্ডেন পিকেক্স পেয়েও যাই, তা গোল্ডেন পিকেক্স দিয়ে কোনো জিনিস মাইন করা, ওইটা অবসিডিয়ান। আমি ভাবলাম কি না কি, আচ্ছা এখানে লাভা আছে, হ্যাঁ তাই জন্য সাবধানে। আর হ্যাঁ, চেষ্টাকে আমি যা বলেছিলাম গোল্ডেন পিকেক্স, কিন্তু এটা দিয়ে কাজ কি হবে? কিছুই না। অবশ্য আমি একটা আর্মর পেয়ে গেছি, যেখানে ব্লাস্ট প্রোটেকশন আছে। আর এখানে অনেকগুলো আয়রন আছে, চলো এটা আমি মাইন্ড করে নেই, শুধু লাভাতে কিছু না পড়লে হলো। ওকে, কিছু পড়েনি।
ও 40টা আয়রন নাগেট আছে, আমি এখান থেকে আয়রন বানিয়ে নিতে পারবো। আর হ্যাঁ, নিম ট্যাগের জন্য আমার একটি পেপার লাগবে, কিন্তু আমি এখন নিম ট্যাগ দিয়ে করবোটা কি? আর এখানে আমি কপার নাগেট দিয়েও তো পারবো। ও, দুটো অবসিডিয়ান পেয়েছি, এটা কি আমি কমপ্লিট করতে পারবো? ও মাই গড, 1 2 3, 1 2, শুধু একটা অবসিডিয়ান লাগে। এখান থেকে আমার এখান থেকে 2 ব্লক তো আছেই, সাথে 1 2 3 হয়েছে। আমি এখানে একটি ব্লক প্লেস করে এখান থেকে আরো 1 2 দিব, শুধু এখানে একটা অবসিডিয়ান লাগে। এখানে যেটা আছে কিন্তু আমার কাছে আপাতত কিছু নেই যেটা দিয়ে আমি মাইন করতে পারবো। আর হ্যাঁ, আমি আয়রন নাগেটগুলো দিয়ে কটা হবে? 40কে যদি 9 দিয়ে ভাগ দিই তার মানে 36, 36 এ 3, আমি একটা পিক্যাক্স তো বানাতে পারবো, তার মানে আমি গোল্ডগুলো নিতে পারবো। কিন্তু অবসিডিয়ান মাইন করার জন্য আমাদের ডায়মন্ডের পিক্যাক্স প্রয়োজন। আর হ্যাঁ, আমি সামনে এখানে সুগার কেন দেখতে পাচ্ছি, তো অবশ্যই আমি সুগার কেনগুলো নিয়ে নেব। আচ্ছা, যে কটা অবসিডিয়ান আমি পেয়েছি সে কটা অবসিডিয়ান এখন লাগিয়ে যাই, পরে আবার একটা অবসিডিয়ান পেলে সেটা দেবো। ও ভাই, সিরিয়াসলি, নো 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 নো, ওকে 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 ওকে, লাভা বেরিয়ে গেছিল, দেখেছো তোমরা? অবশ্যই এখনই কোনো সমস্যা নেই। আমি যদি এখন নিচেটা ভেঙে দিই, ওহো, স্টোন হবে, আমি ভুলে গেছিলাম। কিন্তু ও মাই গড, আমি যদি এখানকার প্রত্যেকটা লাভা ব্লকে পানি ঢেলে দেই, এখানে একটি আছে, এর অবসিডিয়ান হয়ে গেল। আর এখানে কি আছে? এটা কি স্টেজ? ও, স্ল্যাব। আচ্ছা, এখানে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ওকে। তো ফার্স্টে আমার উপরে উঠতে হবে, যার জন্য আমি নেদারটাকে ইউজ করব। আর হ্যাঁ, রাত হয়ে আসছে, তাই জন্য আমার খুব শীঘ্রই বাড়ি ফেরা লাগবে। 1 2, এখানে একটি, এখানে অবসিডিয়ান 1 2, এখন শুধু এই একটা পেলেই হয়ে যেত, কিন্তু সেই একটাই আমার কাছে নেই। আর আছে কিন্তু ডায়মন্ড পিকেক্স প্রয়োজন। তো চলো বাসায় যাই, আর আমি আয়রনের পিকেক্স বানিয়ে এখানে এসে আবার একটা গোল্ড মাইন করে নেব, আর ঘুমিয়েও আসবো। তো একবার এইসব করিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো 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 একটা অবসিডিয়ান যেটা আমাদের প্রয়োজন ছিল, সেটা আমি হঠাৎ করে যখন গোল্ড ব্লকটা নিতে আসলাম, তখন দেখি কি এই পানির মধ্যে কিছু একটা কালার দেখা যাচ্ছে। আমি যাবো উঠিয়ে দেখি ওটা একটা অবসিডিয়ান, আর যেটা আমাদের প্রয়োজন ছিল একটা অবসিডিয়ান, যেটা দিয়ে আমি আমার রুইন পোর্টালটা কমপ্লিট করে ফেললাম। তো কি বলো, আগে আমার নেদার পোর্টালের স্পনটা চেক করে নিয়ে উচিত? হ্যাঁ, এটাই ভালো। তবে আমি নেদার পোর্টালে মানে নেদারে যাবো আমি পার্ট 2-তে, কিন্তু নেদার পোর্টালের স্পনটা আমি আজকেই চেক করতে চাই, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। হ্যাঁ, আমি এখনই নিয়ে নেব। তো লেটস মেক দ্য নেদার পোর্টাল অ্যাক্টিভেটেড। নেদার পোর্টাল অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, তা আবার ফার্স্ট পার্টি আমি নেদার পোর্টাল অ্যাক্টিভেট করে ফেলেছি, এটা ভাবা যায়? তো দাঁড়াও, আমি একটুখানি খেয়ে নেই। ওকে, তো চলো দেখা যাক আমাদের নেদার পোর্টালটা কেমন হবে, মানে নেদার স্পনটা কেমন। দেরি যেন না হয়। ওকে, সিরিয়াসলি এটা কেমন স্পন? আমি কি আদৌ এখান থেকে বেরোতে পারবো? এটা কেমন একটা স্পন? আমার ভেঙেও গেছে, সিরিয়াসলি। আমি এখান থেকে মানে এতটা খারাপ ভাগ্য, মানে কি আর বলবো, আমার পিকেক্সটাও ভেঙে গেল।
আমি আবার আমার জায়গায় যাচ্ছি। আমি তোমাদের আজকে আমার নেদার স্পনটা দেখিয়ে তারপরে আজকে ভিডিওটা বেশি লং করব না। তো আমি আমার বাড়ি এসে পরে, বাড়ি তো না, ও আবার সূর্য ঢলে পড়ছে। আমি আমার থার্ড পিকেক্স ইউজ করে আর এতগুলো নেদার এক মাইন করে আমি আমার স্পন পেয়ে গেছি একটি ওয়ার্ড বায়োমে। হ্যাঁ, এটা অনেক ভালো। এখান থেকে আমরা মানে ইন্ডার পার্লগুলো খুবই সহজেই পাবো। তো আমার মনে হয় এখন নেদারে ফাইট করা উচিত হবে না, বিকজ আমরা এখনো অতটা গিয়ার আপ হইনি কিন্তু। তো আমি আপাতত আমার বাসায় যাব। এই তো নেদার এক মানে কি বলি, নেদার পোর্টাল। ওকে, তো চলো আপাতত আমাদের বাসায় যাই, আমরা পরে এসে এখানে যাব। আমি আজকের ভিডিওটা আর বেশি লং করব না, আমি এখানেই আজকে আমার ভিডিও র্যাপ আপ করবো। তার আগে আমি আমার বাসায় যাব, তোমাদের পুরো পথটা একবার দেখিয়েই নেই। ওকে, চলো যাই। দেখো কিভাবে এই পথটা মূলত আমার এখান থেকে হ্যাঁ, সামনে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা ফ্লোটিং আইল্যান্ড আছে। আমার একটু খাবার নেওয়া উচিত। এখানে কেমন যেন ফ্লোট করছে না এরা। এখানে আমার পুরো 2 ব্লকের সাইজও আছে। এখানে অনেকগুলো ভেড়া আছে, কিছুটা মনে হয়ে গেল না পাহাড়ি ভেড়া। তো বেশি দূরে না কিন্তু আমার এই নেদার পোর্টালটা, আর আমার নেদার স্পনও খুবই ভালো বলতে গেলে, বিকজ আমার অনেকখানি মাইন্ড করতে হয়েছে। তো হ্যাঁ, আজকের ভিডিওটা আমি এখানেই র্যাপ আপ করবো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও এবং ভিডিওটিকে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দাও এবং যতটা পারো ততটা আমাদের পাশে থাকো যেন আমরা মোটিভেশন পাই। তোমরাই তো আমাকে মোটিভেশন দেবে এরকম মজাদার ভিডিও বানাতে। আর হ্যাঁ, তোমাদের যেমনটা বলেছিলাম আমি সিট দেব, তো আমি উপরে এই সিটটা দিয়ে দিলাম, চেক আউট করে নাও। See you later, till take care and goodbye.